এতদিন যখন দেখেছেন জনগণ যেটা দেখে নিয়েছে যে সুচিত্রা যখন আমাদের পাশে নির্ভীকভাবে বলতে পারে, নির্ভীকভাবে তার প্রাণকে তার মানে সে কিছু হয়তো at least ভালো করবে এইটুকু বলতে পারি। সেটা কি করব না করব সেটা আমি আগে থেকে আমি আমার রিভিল করব না। আর কি আমি অবশ্যই বলব। যদি আমি বেঁচে থাকি, আমার নিঃশ্বাসটা যদি চলে আর আমার ব্রেইনটা যদি ঠিক কাজ করে না, আমি অবশ্যই বলব সুচিত্রা কিন্তু চুপ করে থাকার না। ঠিক আছে? বিজেপি আসার পর তো আমাকে বলেছে, "তুমি এবার শাড়ি পরবে।" আমাকে বলেছে। আমি ওদের কথা শুনবো কেন? সুচিত্রা যখন ফাইট করেছিল একা, তখন কিন্তু আমার পাশে বিজেপিও দাঁড়ায়নি, তৃণমূলও দাঁড়ায়নি, সিপিএমও দাঁড়ায়নি। সুতরাং সুচিত্রা কারোর কথা শোনে না। সঠিক বলেছেন। আপনার বুদ্ধি ভালো। যে যা বলবে শুনবে, এক কান দিয়ে বাদ দাও। পরিষ্কার গল্প। সুচিত্রা নিজের প্রিন্সিপালে চলে। আমি কারো I cannot be at the beck and call of others. ঠিক আছে? সুচিত্রা নিজের আজকে নিজে ফাইট করে সংগ্রাম করে এই জায়গাটা এসছে। ওরা তো আমাকে বলেছিল যে, "তুমি শাড়ি পরো, এবার থেকে তুমি" আমাকে বলেছে, বিজেপির অনেকেই বলেছে। কিন্তু আর তারা দেখলাম অনেক জায়গায় পোর্টালে তারা আমার সম্পর্কে না জেনেই কত কথা বলতে শুরু করে দিয়েছে। অনেক জায়গায় আমি বিজেপির কিছু নেত্রীকেও আমি দেখেছি। তারা আমার সম্পর্কে কিছু না জেনেই তারা আমার সম্পর্কে অনেক কিছু কথা দেখছি বলছে। আমি ওইগুলো সব উত্তর আস্তে, আস্তে সবাইকে দেব। থ্যাংক ইউ সো মাচ। আপনারা ওয়েট করে থাকুন। নিশ্চয়ই দেব। আপনাদের অনেক কিউরিওসিটি আছে। আমার সম্পর্কে অনেক জানার ইচ্ছা আছে। অনেক আপনাদের যা কিছু আছে আমি সব উত্তর দেব। সময়টা ধরুন, সব কথা সু সবু কথাতে আছে সবুরে মেওয়া ফলে। ঠিক আছে? নিশ্চয়ই দেব। আমি জানি আমি সব দেখতে পাচ্ছি। আমার সম্পর্কে মানুষের কিউরিওসিটি এত, ঠিক আছে? অনেক জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি ঠিক টাইমে এগুলো সব উত্তর দেব।